সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নতুন শিক্ষাক্রম শিক্ষকদের না শিখিয়ে পাঠানো হচ্ছে পাঠদানে। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওতে যারা একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন শিক্ষাক্রম শিক্ষকদের না শিখিয়ে পাঠানো হচ্ছে পাঠদানে। নিজস্ব প্রতিবেদক। দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে গত বছর থেকে ধাপে ধাপে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। এই পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করবে শিক্ষকেরা। অথচ এখনও প্রশিক্ষণ পায়নি সব শিক্ষক। তাদের মধ্যে নবম শ্রেণী প্রায় ৮০,০০০ শিক্ষকের পেশাগত প্রশিক্ষণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাওসী অধিদপ্তরের অধীনে পরিচালিত ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ে সারা দেশে শ্রেণী শিক্ষক, প্রধান শিক্ষক, মাস্টার ট্রেনারদের অনলাইন ও সরাসরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাওসী সূত্র জানায়, এই প্রকল্পে কিছু জটিলতা তৈরি হয়েছে। নবম শ্রেণীর শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ দিতে এখনও প্রশিক্ষণ ম্যানুয়াল প্রস্তুত হয়নি। সে কারণে আটকে গেছে নবম শ্রেণীর শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ। নবম শ্রেণীর শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ নিয়ে জটিলতার বিষয়টি উঠে এসেছে মাওসী ২০২৩-২৪ অর্থবছরে বাস্তব ও আর্থিক পর্যালোচনা সভায়। গত ২৯ এপ্রিল মাওসীর সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভার কার্যবিবরণী অনুমোদিত হয় ৬ মে। এতে সভাপতিত্ব করেন মাওসীর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। কার্যবিবরণী থেকে জানা যায়, সভায় ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম প্রকল্পের পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী বলেন, অনুমোদিত প্রশিক্ষণ ক্যালেন্ডারে জুন ২০২৪ প্রশিক্ষণ ও ওয়ার্কশপের ১৫ ধরনের অ্যাক্টিভিটি রয়েছে। কিন্তু এসব কার্যক্রম বাস্তবায়নে মাওসী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সহ এনসিটিবি অন্যান্য প্রতিষ্ঠান সঠিক সমন্বয় করতে না পারায় প্রশিক্ষণ ক্যালেন্ডার অনুযায়ী প্রশিক্ষণ আয়োজন এবং ওয়ার্কশপ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এছাড়া ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম প্রকল্পের নানা সমস্যার কথাও তুলে ধরেন মাহফুজ আলী। তিনি জানান, এ মুহূর্তে ৩টি অ্যাক্টিভিটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এগুলো হচ্ছে এনসিটিবির কর্মকর্তা, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ১.৫ লাখ শিক্ষকের প্রশিক্ষণ এবং ৫ দিনের আবাসিক প্রশিক্ষণ। এ বিষয়ে জানতে চাইলে মাহফুজ আলী গত শুক্রবার বলেন, এনসিটিবি বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। ম্যানুয়াল তৈরির কাজও শেষের পথে, শিগগির ম্যানুয়াল হাতে পেয়ে যাবে। জুনের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম ষেশ করার জন্য কার্যক্রম চলমান আছে। দেশে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয় গত বছর। ওই বছর প্রথম ধাপে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়। এরপর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণীতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে। পরীক্ষামূলকভাবে এসব শ্রেণীতে প্রণয়ন করা হয়েছে পাঠ্য বই। শিক্ষাবিদেরা বলছেন, প্রশিক্ষণ না পেলে নতুন শিক্ষাক্রম ক্লাসে বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। এজন্য দ্রুততম সময়ে সব শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এস.এম. হাফিজুর রহমান বলেন, চলতি বছর নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। অথচ গত ৫ মাসেও এ শ্রেণীর সব শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়নি। বিষয়টি দুঃখজনক। সব শিক্ষককে দ্রুত প্রশিক্ষণের আওতায় আনা উচিত। হাফিজুর রহমান আরও বলেন, প্রশিক্ষণ না পেলে নতুন শিক্ষাক্রম ক্লাসে বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। যারা প্রশিক্ষণ পেয়েছে তাদেরও বড় অংশ সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না, যা এনসিটিবির গবেষণাতেই উঠে এসেছে। আর প্রশিক্ষণ হতে হবে মানসম্মত। সার্বিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, আমার জানামতে সব শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। তারপরও যদি কেউ বাদ থাকেন, তাদেরকে দ্রুততম সময়ে প্রশিক্ষণের আওতায় আনা হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।